আমি কিছুতেই মনের জোর হারাবো না। মাঠে আমাকে নামতেই হবে, তাতে যতই ব্যথা বাড়ুক আর যাই হয়ে যাক। কি বল? দূর বাবা, একটু ধরে খেলতে পারলো না? কি রে, এটা ফার্স্ট বলে বোল্ড হয়ে গেল। শুরুতেই বিপর্যয়। প্রথম বলে 0 রানে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে নর্থ রিজিয়নাল টিমের ওপেনিং ব্যাটসম্যান মহুয়া বণিক। দেখা যাক ফার্স্ট ডাউনে কে ব্যাট করতে নামে। নিতি, কাম অন। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ডাউন ব্যাট করতে নামছে দীপ্তি সাহা। উমা, গেট রেডি, এরপরে তুমি নামবে। আমি রেডি স্যার, আমি রেডি। এই বৌদি ভাই, বৌদি ভাই, এই তো তোর ছেলের বউরা আজ খেলা না, তুই এখানে একা একা বসে কি করছিস? কিছু করে নি রে, ওই তো আমি যাবো খেলা দেখতে, তুই তুই যা, আমি যাচ্ছি। দিদি ভাই, কি দেখছিস? তোমার চোখে জল। আমাদের বোকা বানাচ্ছ তুমি? না 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 না, কি হয়েছে? আরে শোন না, এদিকে তাকা। ওই যে কায়দা করে চোখের জলটা মোছার আগেই একজন দেখে ফেলেছে যে। তুই সোমা গিয়ে বললো তুই ঘরে বসে বসে কাঁদছিস। কেন কেন কাঁদছিস? বুঝতে পারিনি, ছোট তো, আমার ঠান্ডা লেগেছে, নাক টানছিল। এই দেখ না, এখনো নাক টানছে, বুঝতে পারেনি। বড়মা, ও বড়মা, বলো না ও কি হয়েছে, আমাদেরকে কি বলা যায় না? দেখো, আজকে বাড়িতে উমা খেলছে বলে সবাই কত আনন্দ করছে, কিন্তু তুমি নিজের ঘরে বসে চোখের জল ফেলছো। আমি নিজে চোখে দেখেছি, কারণটা আমাদের বলা যায় না বড়মা। কোনো কারণ থাকলে তো বলবো, কি যে করিস না তোরা। এই কথা ঘোরানোর চেষ্টা করিস না। আমি তো আমার বৌদি ভাইকে চিনি। সে ছোট্টখাট্ট ব্যাপারে ঘরে বসে কাঁদবে, চোখের জল ফেলবে, সেরকম মেয়েই নয় সে। তুমি আই, আমার কথা শোন। আমি বলছি এদের না হয় নাই বললি, আমাকে বলতে কোথায় বাধা? আমি তো সই না। হ্যাঁ দিদি ভাই, ও দিদি ভাই, বলো না আমাদের কি হয়েছে। দেখো বাবা এইসব শুনে বাবাও কিন্তু চিন্তা করছে, তুমি আমাদের বলো কি হয়েছে। ভয় করছে, তোদের কাউকে বলতে পারিনি। কদিন ধরে আমার খুব ভয় করছে, কেন জানি না, মনে হচ্ছে এই বাড়ির উপর আবার একটা ঝড় আসছে। ঝড়? কি বলছো দিদি ভাই? ঝড় কেন আসবে? সব তো ঠিকই আছে। আপাত দৃষ্টিতে তোদের মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ঠিক নেই ছোট। এ কি রে, তুই চোখের পাতা পড়ছে না, একটা করে আউট হয়ে যাচ্ছে।
নর্থ রিজিওনাল টিমের ব্যাটিং পারফরমেন্স অত্যন্ত খারাপ হচ্ছে। একের পর এক ব্যাটসম্যান অল্প রানের ব্যবধানে প্যাভিলিয়নে ফিরে চলে যাচ্ছে। তাসের ঘরের মতো তাদের ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছে। সরি সবাই, এক্সট্রিমলি সরি। এত আশা নিয়ে তোমরা উমার খেলা দেখবে বলে বসে আছো, কিন্তু উমা তো পায়ের ব্যথাতে খেলতেই পারবে না। মাঠেই নামাই সম্ভব হবে না ওর পক্ষে, কারণ পাটা তো হাঁটার অবস্থাতেই নেই। ওই তো উমা নামছে। আমরা দেখতে পাচ্ছি থার্ড ডাউন ব্যাট করতে নামছে উমা আচার্য। এই উমা আচার্যকে নিয়ে ময়দানের বাতাসে অনেক পসিবিলিটির হাওয়া বইছে। আজ দেখতে হবে উমা আচার্য এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে নিজের নার্ভকে ঠিক রেখে নিজের ব্যাটিংটা মন দিয়ে করতে পারে কিনা। উমা! তোদের দাদা ভাই ঠিক নেই। আমি জানি না কেন আমার মন কু ডাকছে রে। খালি মনে হচ্ছে তোদের দাদা ভাইয়ের কিছু। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, আমি বুঝেছি তো বৌদি ভাই, তোর মন কেন এরকম ঘাবড়ে যাচ্ছে, তোর কেন মনে কু ডাকছে আমি বুঝতে পারছি না। সেদিনকে যে বাড়িতে পুলিশ এলো, ওরে বাবা, সেদিন তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম রে। তারপরে ভেবে দেখলাম যে আমার দাদা তো ছোটখাটো মানুষ নয়, যে সে মানুষ নয়, সে তুইও জানিস ভালো করে, যে কেউ একটা ক্ষতি করে দেবে সে তো সম্ভব নয়। তাহলে এত ভাবছিস কেন? আমি জানি ঠাকুরজি, আমি জানি তোর দাদা ছোটখাটো মানুষ নয়। আমি জানি কেউ চাইলেই তার ক্ষতি করতে পারবে না, কিন্তু ঠাকুরজি মানুষটাকে আমি চিনি। এত বছর একসঙ্গে ঘর করছি, মানুষটা বদলে গেছে কেমন। আজকাল সকাল হলেই কাজের চাপ আছে বলে বেরিয়ে যায়, সন্ধ্যেবেলা ফিরে এসে কোনো কথাই বলে না, গুম হয়ে বসে থাকে। বুঝতে পারি কিছু একটা ভাবছে, ভেতর ভেতর গুম রচ্ছে, কিন্তু মন খুলে বলে না। সেজন্যই তো ভয় হয় ঠাকুরজি। কি এমন হলো তোর দাদার বলতো? তুই একটু তো দাদার সঙ্গে কথা বল না রে। তো এটা আগে বললেই তো হতো, আমি আর মা কেউ একজন কথা বলে নেবো ওর সাথে। তোর এত চিন্তা কিসের? হ্যাঁ, এখন তুই চল খেলা দেখবি, চল চল। এখানে ঘরে বসে থাকলে আরো মন খারাপ। ঠিকই তো, বর্দি একদম ঠিক কথা বলেছে। তুমি চলো তো, তুমি নিচে গেলে তোমার মনটাও ভালো থাকবে। আর তুমি না অযথা চিন্তা করছো গো দাদা ভাইকে নিয়ে। দেখো কোনো কাজের চাপে, অফিসের কোনো না রে না, তো দাদা ভাইয়ের এখন কোনো কাজের চাপ নেই। অনি আমাকে নিজে বলেছে তো, ও একদম চায় না যে এই বয়সে এসে বাবা প্রেশার নিক কাজের, তাই সবকিছু ও একাই সামলাচ্ছে। তো দাদাকে কাজের কোনো চাপ দেয়নি অনি।
কিন্তু তার সত্ত্বেও মানুষটা যে কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না রে। ঠাকুর ঠাকুর দেখে নিও, ঠাকুর দেখে নিও, মেয়েটা যেন একটু সামলে খেলে। ওকে সামলে খেলতেই হবে ছোটকা, এটাই আমার লাস্ট চান্স। ওকে নিজের বেস্ট পারফরমেন্স আজকে দিতে হবে, ডোন্ট ওয়ারি। এটা কি হলো? সরি ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, আপনি ঠিক যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছিলাম, কিন্তু কিন্তু ওই উমার যা সহ্য শক্তি। আমি দলের জন্যই খেলতে চাইছি, আর আমার পায়ে ব্যথা করছে না, আমার রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে। এই দেখুন আমি ব্যান্ডেজ করে নিয়েছি, ওর একটুও রক্ত পড়ছে না পা থেকে, আর ব্যথাও তো একদম কমে গেছে। আমি দাঁড়াতেও পারবো, আমি খেলতেও পারবো, আমি দৌড়াতেও পারবো। আপনি দেখুন আমি দাঁড়াচ্ছি, এই দেখুন, এই দেখুন আমি দাঁড়াতে পারছি। তুমি তো হাঁটতেই পারছো না, রান নেবে কি করে? আমি পারবো স্যার, আপনি আমাকে একটা সুযোগ দিন, আপনি দেখবেন আমি পারবো। আমি আপনার মাথা হেঁট হতে দেবো না স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নর্থ রিজিওনাল টিমকে জিতিয়ে আনবো। ওনাকে ডিসকোয়ালিফাই করে দিন স্যার। ঠিক আছে মিস্টার আচার্য, আমি আপনার বিশ্বাসে মর্যাদা রাখছি। উমা খেলুক। এরপর আমি ওকে কি করে আটকাতাম ম্যাডাম? আপনি বলুন না, এতে আমার দোষটা কোথায়? কি হলো? কিছু হয়েছে আলিয়া? কই কিছু না তো। না মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু ডিস্টার্ব। সব ঠিক আছে তো? আচ্ছা রুদ্র, তুমি তো আমার পাশে আছো, আমাকে ডিস্টার্ব করবে কার সাথে? ওই দেখো উমা খেলছে। আজ যে তোমার শরীর খারাপ সেটা কেউ জানে না। সাবটাইটেল দিয়ে আমরা লোকজনদের জানাতে পারবো না যে তোমার শরীর খারাপ। ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে না যে তোমার পায়ে ব্যথা, তোমার পা কেটে গেছে। ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে যে আজকে কে জিতলো, উমা আজকে কেমন পারফর্ম করলো, সেটা ইতিহাসের খাতায় লেখা থাকবে। মাঠে আজকে ঝড় তুলে দাও উমা, সবাইকে দেখিয়ে দাও যে উমা আচার্য ময়দানে হেরে গিয়ে ফিরে যেতে আসেনি, জিততে এসেছে। আমার কপালটাই খারাপ, শান্তিতে থাকবো সে বোধহয় ভগবানও চান না। আচ্ছা বড় মা কেন এভাবে ভাবছো বলো তো? ভাবছি কি আর সাধে সমা, না চাইতে ওই বাড়িতে একটার পর একটা যা ঘটে চলে। এই দেখো না, এই বাড়িতে কতদিন ধরে তো অশান্তির পর অশান্তি লেগেই আছে। তার মধ্যে আবার আলিয়া দুম করে বিয়ে করে চলে এলো। আমি তো ভাবলাম গেল, আবার বুঝি কি হয়। কিন্তু ঈশ্বরের অসীম কৃপা কিচ্ছু হয়নি, সবকিছু সামলে গেছে। বরং আলিয়াও একটু বদলেছে, সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করছে। সত্যি তো এখন আমাদের সবার আনন্দে শান্তিতে থাকা উচিত বলো, কিন্তু থাকতে পারছি কই, থাকতে পারছি কোথায় সময়? এর মধ্যে বাড়িতে পুলিশ এসে হাজির, তোমাদের বড়বাবু সারাক্ষণ একটা দুশ্চিন্তার মধ্যে থাকছে, কিছু বলছে না। কি হচ্ছে আমি তো কিছু বুঝতে। সোমা, অরবিন্দর কাছে কখনো কিছু শুনেছ? বৌদি ভাই, বাবা, ওদের কাছে বড়বাবু বলবে? তুই চিনিস না বড়বাবুর সঙ্গে এতদিন ঘর করেছিস? শোন না, আর পুলিশ টুলিশকে থোড়াই তোয়াক্কা করে আমার দাদা। যদি কিছু হয়েও থাকে, আমরা যদি বাড়িতে সবাই মিলে হই হই করে বাঁচি না, ও দেখবি ঠিক আমাদের সঙ্গে মিলেমিশে আবার হই হই করতে শুরু করেছে। তারপরেই যদি তোমার মন বলে যে বাড়িতে বিপদ আসছে, ঝড় আসছে, কু গাইছে, আমরা নয় সত্যনারায়ণের পুজো দিয়ে দেবো, ঠিক আছে? তাছাড়া দেখ,
আরে বৌমা উমা আজকে খেলছে তো, ওর যদি ইন্ডিয়ান টিমে সিলেকশন হয়ে যায় বাড়িতে তো একটা সেলিব্রেশন হবেই। তা আমাদের দুজনের সেলিব্রেশনটা হবে সত্যনারায়ণ পুজো, তাই তো? হ্যাঁ, এই তো বড়দি একদম ঠিক কথা বলেছে। দিদি ভাই দেখো, এমনিতেই তো এই যে উমা ফেরত এলো, তারপর আলিয়া রুদ্রর বিয়ে হলো, এই সব কারণের জন্য তো বাড়িতে একটা পার্টি হতোই। তো তুমি এক কাজ করো না, তুমি সেই দিনই সকালবেলাতে পুজোটা দিয়ে দাও। আর কথা বাড়িও না, যত কথা বলবে বাড়িতে বসে ঘরে বসে গুমড়ে গুমড়ে, আর কথার দরকার নেই। চল না বাবা নিচে খেলা দেখবি, বাবা একবারে গুমড়ে মরছে, হেদিয়ে মরছে, বলছে বড় বৌমা আসেনি, ভিড় করে খেলা দেখতে হবে। চ চ নিচে চ নিচে চ। কিন্তু ছয় ছয় সমস্ত দর্শকের নজর উমার ব্যাটের দিকে। দেখতে দেখতে পরের বল এবং একটি অসাধারণ শট, বল চলে গেল বাউন্ডারির বাইরে এবং 4 রান। চার চার উমা উমা জমিয়ে আজকে খেলতে হবে উমা। Well done, Uma, well done. What a shot! Super shot, Uma, super shot! আর একটু হলেই রান আউট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল উমাচার্যের। ওনার কি রান নিতে গিয়ে পায়ে কোনো প্রবলেম হচ্ছিল? অভি 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 খেয়াল করেছিস উমা এরকম পা টেনে টেনে দৌড়চ্ছে কেন? না না ছোটিয়া, কিছু না, মানে খেলতে গেলেই সব হয়। তুমি খেলাতে কনসেন্ট্রেট করো। কাম অন উমা, উমা জমিয়ে দাও। এবার এই মেয়েটাকে কি করে বাদ দেবেন মিস্টার সাহা? মেয়েটা এই লেভেলের খেলছে, বাদ দেওয়ার জন্য অজুহাত কি খাড়া করবেন ভেবে দেখেছেন একবার? উমা কিন্তু দারুণ প্লেয়ার, একে বাদ দিলে
আমাদের সিলেকশন নিয়েই কথা উঠতে পারে। ফালতু একটা ঝামেলায় ফেসে যেতে পারি কিন্তু শাহরুখ। দেখুন, আমরা আমাদের রিপোর্ট জমা দিয়ে দেবো, তারপর ন্যাশনাল টিমে কাকে নেওয়া হবে কি নেওয়া হবে না সেসবের পুরোটা তো তাদের হাতে। আর তাছাড়া একটা ম্যাচ ভালো খেললেই তো তাকে চান্স দেওয়া হবে এরকম কথা তো কাউকে দেওয়া যায় না। না, দেখা যাক কি হয়। ঠিক আছে, আপনি রিস্ক নিন, আমি নেই এর মধ্যে। আমি আলেয়া বোসের থেকে যে টাকা নিয়েছিলাম সব ফেরত দিয়ে দেবো। এত ভালো যে খেললো তার নামে একটা অ্যাডভার্স রিপোর্ট দিলে যদি আমাদের নামে শেষ পর্যন্ত এনকোয়ারি বসে। আমি আলেয়া ম্যাডামকে ফোন করছি, এক্ষুনি ওনার সব টাকা ফেরত দিয়ে দেবো, বলে দিচ্ছি। ওয়েল ডান উমা, ওয়েল ডান। আমি এবার আর হারবো না অভিমন্যু বাবু। ন্যাশনাল টিমে চান্স পাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না।